कमेटी जिंदाबाद 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 बेलोधिकारों का 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 कमेटी जिंदाबाद। নমস্কার, আমি স্বপন, নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। বিএলও রক্ষা কমিটির নামে যে একটা ফেক একটা আন্দোলন হয়েছে, এটা গোটাটাই যে মিথ্যে, এটা কিন্তু আমরা বারবার শুনে এসেছি। এবার আমি একটা পর্দা ফাঁস করব। ৮০,৬০০ বিএলওর মধ্যে আসলে কারা বিএলও ছিল এবং যাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছিল, সেদিনকে আমরা দেখলাম সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গায়, তারা বলছে আমরা বিএলও নই, কিন্তু আমাদের সহকর্মীদের ওপর যে অত্যাচার হচ্ছে সে কারণে বাঁচাতে এসেছি। আচ্ছা, সহকর্মীদের জন্য না হয় আপনার সহমর্মিতা আছে, সে কারণে আপনি বিএলও অধিকার মঞ্চের সঙ্গে যুক্ত হয়েছেন, কিন্তু যাদের তারা সহকর্মীই নয়, এই রকম লোক বিএলও অধিকার মঞ্চের সঙ্গে যুক্ত হয়েছে। দেখুন ছবিটা, এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এরপরে ইনি হচ্ছেন, এনার নাম হচ্ছে সোনালী। ইনি পুরুলিয়ার কেতিকা নিবাসী। এই ভদ্রমহিলা কলেজে ইনি এসএফআই করতেন, অর্থাৎ মাকুদের ছাত্র রাজনীতি করতেন। বাবা মৃত, মারা গেছেন কাশীনাথ ব্যানার্জি, পুরুলিয়ার নমপাড়া নিবাসী। পুরুলিয়ার নমপাড়াতে উনি থাকেন। ওনার কাকা কিন্তু বিখ্যাত অভিনেতা বাহাদুর, মানে তিনিও মারা গেছেন। নিজেও এই উদয়ন পুরুলিয়া বলে একটা গোষ্ঠী আছে, নাট্যগোষ্ঠী, সেই উদয়ন পুরুলিয়ার অভিনেত্রী ইনি নিজে, বর্তমানে পুরুলিয়া কেতাকি নিবাসী। আচ্ছা, উনি অভিনয় করেন, ওনার সঙ্গে এই বিএলওরা কি করে ওনার সহকর্মী হয়ে গেল? উনি এই আন্দোলন মঞ্চে এলেন কেন? বিএলও বাঁচাও অধিকার রক্ষা মঞ্চে উনি কেন? এই প্রশ্ন কিন্তু করতেই পারে, গোটা রাজ্যের মানুষ করছে। আসলে তৃণমূল কংগ্রেসের পাশে কোনো বিএলও নেই, তাই বিএলওর যে সহকর্মী তাদেরকেও পায়নি শেষ পর্যন্ত। যে কারণে এরকম অভিনেত্রী, বিভিন্ন জায়গার লোক, তৃণমূল কংগ্রেস করা লোকজন, বা আগে বাম রাজনীতি করতে এখন তৃণমূলের সঙ্গে ভিড়ে গেছে এই ধরনের লোকজনকে তারা ওই বিএলও বাঁচাও রক্ষা মঞ্চ বলে এই সমস্ত যে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে হাজির করা হয়েছে। তার এই এক উজ্জ্বল উদাহরণ এই সোনালী। এই সোনালী দেবী হচ্ছেন তার সব থেকে বড় উদাহরণ। আমরা এই ছবিটা প্রকাশ করলাম। আমরা বিশ্বাস করি সোনালী দেবী তিনি নিজে বলবেন তিনি কোথায় চাকরি করেন, কোথাও কোনো সরকারি চাকরি করেন কিনা আমরা জানতে চাই সোনালী দেবীর কাছে। তিনি কোনো স্কুলের শিক্ষক কিনা আমরা সেটাও জানতে চাই সোনালী দেবীর কাছে। কিসের ভিত্তিতে তিনি এই বিএলওরা তার সহকর্মী হয়েছে, তাদেরকে রক্ষা করতে তিনি এসেছেন, এটা আমাদের খুব জানার ইচ্ছা রইল। সোনালী দেবী যদি আমাদের এই বিষয়টা জানান, আলোকপাত করেন, তাহলে আমরা গোটা রাজ্যের মানুষ বুঝতে পারবো যে আসলে এই বিএলও অধিকার রক্ষার মঞ্চের কারা এসেছিলেন। এটা আমাদের কাছেও পরিষ্কার হবে। আমরা সেদিকে নজর রাখবো। আপনারা নজর রাখুন নিউজ নয়া ভারতের দিকে। আমি স্বপন, আপাতত আপনাদের থেকে বিদায়।